এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করছি সবাই অনেক ভালো আছো। অনেক দিন পর আবার এই সকাল সকাল ব্লগ স্টার্ট করলাম। তো বাইরে বেশ না সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টি হতে পারে, তবে ওয়েদারের কোনো ভরসা নেই। একটু আগেই এত রোদ উঠেছিল আর এখন আবার দেখছি হাওয়া দিচ্ছে। তো এখন রুহিকে রেডি করবো। আজকে তার একদম ঘুম ভাঙছে না, ঘুম থেকে উঠে গেছে কিন্তু সে এদিক আর ওদিক ঘুরছে খালি। তো আমি ভাবলাম ওকে একটু টাইম দিই, ততক্ষণ চলো তোমাদের সাথে ব্লগটা স্টার্ট করি। আকাশের ওই কোণে দেখো মেঘ জমেছে, তাই বলছি যে এবার মনে হচ্ছে বৃষ্টি হতে পারে। এই দেখো দুষ্টুটা চলে এসেছে, যেই তোমাদের সাথে ব্লগ শুরু করেছি ও টুকটুক করে দেখতে চলে এসেছে যে মা কি করছে না। রেডি হবে এবার নাকি? ফ্রেন্ডসরা ওয়েট করছে। তো লাস্ট দুদিন ধরে জানি না কি হয়েছে, সে নাকি ব্রাশ করে স্কুলে যাবে। আমি তো ব্রাশ করেছি, আমি রেডি হয়ে গেছি। ওই দেখো আমার টুথপেস্টটা নিজে করবে না মানে মাকে পরিয়ে দাও ব্রাশ। কি একটা দারুণ আইডিয়া। হ্যাঁ, মা তো সকালে উঠে ব্রাশ করে স্নান করে রেডি হয়ে নিয়েছে। তাহলে তুমিও স্নান করবে? আচ্ছা, তুমি যখন বড় স্কুলে যাবে সকালবেলা স্নান করে তারপরে স্কুলে যাবে, ঠিক আছে? এখনো স্নান করবে, যেই শুনেছে আমি স্নান করেছি। তুই ব্রাশ করে না। আর লক্ষ্মী সোনা তো, রুহি সোনা হচ্ছে সবার থেকে বেশি লক্ষ্মী, জানো তো না? এই হচ্ছে তার লক্ষ্মীর নমুনা। আর লক্ষ্মী জানা না না তুমি নাই করো ই ই করে গানটা করো, ব্রাশ করা গান করো, ব্রাশ করা। ব্রাশ এখানে ধরে আটকে রেখেছে, আমি তাহলে কি করে ওকে ব্রাশ করাবো বলো? না সোনা, চলো মিশন 1 কমপ্লিট। ব্রাশ করা হয়ে গেছে, এবার চুল বাঁধা, খাওয়া আর বেরোনো নাকি? আজকে কি একটা করে চুল বাঁধবো না দুটো? হ্যাঁ, অনেকগুলো চুল বাঁধার তো আজ টাইম নেই মা। অনেকগুলো চুল বাঁধতে গেলেই আপনি 10 থেকে 15 মিনিট টাইম লেগে যাবে। আর এদিকে অলরেডি কিন্তু 8:30 বেজে গেছে। তার জন্য আমাদের আজকে একটাই চুল বাঁধতে হবে। দুটো বাঁধতে হবে? আচ্ছা ঠিক আছে, বেঁধে দিচ্ছি। এই কদিন সকালবেলা রুহির জন্য ভাতটা আর করছি না, এই ওটস নইলে দুধ কলা এইসব খেয়ে যাচ্ছে। তো আজকে একটু ওটস বানিয়েছি। বলো। কার্টুন দেখবে তুমি? কি কার্টুন? অ্যানিমেলস ওয়ালা কার্টুন দেখবে। আর একটা বড় টাস্ক হচ্ছে খাওয়ানো। লাস্ট কিছুদিন ধরে রুহি কিচ্ছু খেয়ে যায়নি, আর এই 2-3 দিন ধরে একটু তাও খেয়ে যাচ্ছে, বাট এত ঝামেলা ঝাঁটি করে। চলে এসেছি, আর আজকে রুহির মনটা একটু খারাপ, তাই তো? মন খারাপ করে না, মাম্মা আছে তো? হামতুলি দাও মাম্মা। খাওয়া নিয়ে আজকে জানো তো রুহি একটু বকা খেয়েছিল। প্রত্যেক দিনই ও কিচ্ছু খেয়ে যাবে না সকালবেলাতে, তো এতদিন অবধি কিছুই বলিনি, রোজই একটু একটু খাওয়ানোর চেষ্টা করি। কোনো দিন খায়, কোনো দিন খেয়ে যায় না। আজকেও সেম, আমি খাবো না, কিছুতেই খাবো না। তো সেই জন্য একটু বকা খেয়েছে আমার কাছে, যার জন্য ওর মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। একদম চুপচাপ করে আজকে তাই স্কুল চলে গেল, আমাকে আজকে বাড়িও বলেনি। এদিকে বাড়ি এসেছি কিন্তু আমারও মনটা ভীষণ খারাপ লাগছে। কীরকম একটা অবস্থা ভাবো। কিন্তু না বকা দিলেও তো হবে না বলো, রোজ যদি এরকম না খেয়ে খেয়ে যাচ্ছে ওরই শরীর খারাপ হয়ে যাচ্ছে। আর সকালের খাবারটা ইম্পর্টেন্ট প্রচণ্ড, সকালের খাবারটা রোজ স্কিপ করে যাচ্ছে। 2 দিন আমি স্কুলে খাবার দিয়ে এসেছিলাম, যে বলেছিলাম ওকে খাইয়ে দিতে, বাট এরকম কতদিন চলবে তাই না? সেটাও অনেকটা দেরি হয়ে যায়, ঘুম থেকে ওঠে এত সকালবেলা, তারপরে মাঝখানে অতটা টাইম গ্যাপ থাকে, খাবারে কিছু খায় না, পুরোপুরি পেট খালি থাকে। একদিন তো এমনও হয়েছে 10:30টায় পুরো টিফিন করেছে, আমি ব্যাগে খাবার দিয়ে দিয়েছি, সে খাবার খায়নি। তো সেই জন্য আজকে একটু বকা খেয়েছে আমার কাছে। তো এদিকে বাড়ি এসে আমারও মনটা এমন খারাপ লাগছে, কিছু আর করতে ভাল লাগছে না। যাই হোক, চলো কি করবো, রোহিতকে ছুটির সময় একটু আদর করে দেবো। মানে আজকে বাড়িতে যাওয়ার সময় না আমি ওর সাথে কথা বলিনি ঠিক করে, ও আমার সাথে কথা বলেনি, আমার উপর রাগ হয়েছে আজকে খুব। ভীষণ জটিল একটা ব্যাপার হয়ে গেছে আজকে। যতক্ষণ না তার ছুটি হচ্ছে কিছু বলতে পারছি না তার মুড কেমন থাকবে। চলো রান্নাবান্না সেরে নিয়ে গা। সকাল সকাল কিছুই তো এখন রান্না করি না, তো রুহিকে দিয়েছে তারপরেই সব রান্নাবান্না সারি। চলো সেই সব করি। আজকে কাজে একদম মন বসছে না, সবসময় মনে হচ্ছে সে কখন বাড়ি আসবে আর একটু আমার সাথে কথা বলবে। আজকে রুহির জন্য একটু চিকেন রান্না করব, কালকেই একদম সব মশলা টশলা মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো কড়াইতেই করছি আজকে, একদম বড়দের স্টাইলে, কারণ এখন সেই স্টাইলটা ভীষণ পছন্দ করে। আর বাচ্চাদের মতোই
একদম হালকা মশলা দিয়ে সেই জিনিসটা দেখছি এখন একদম পছন্দ করছে না। আর খাওয়া নিয়ে ভীষণ একটা ঝামেলা চলছে বাড়িতে, তো একটু চটপটা করে রান্না না করলে সে একদমই খাবে না। তো সেই জন্য ভাবলাম চলো একটু ভালো করে কষিয়ে কষিয়ে রান্না করি, তাহলে হয়তো সে ঠিকঠাক করে খাবে। তো কালকে এদিকে সব মশলা টশলা মাখিয়ে রেখেছিলাম। এখানে আলু আর পেঁপে দেবো, পেঁপে দিলে না চিকেনটা একটু ভালো নরম হয়, মানে যে কোনো চিকেন বা মাটন খুব ভালো নরম হয়। এদিকে গরম মশলা ফোড়ন দিয়েছি, এবার আলু আর পেঁপেটা ভালো করে ভেজে নেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিকে কষানো হয়ে গেছে ভালো করে, এবার চলো কুকারের ভিতর সিটি মেরে নেবো। রান্না বান্না সেরে এদিকে রুহির জন্য না লেহেঙ্গা বানাতে বসেছি। সামনেই অনেক বড় সড়ো একটা অনুষ্ঠান আছে, তো তিনি পরবেন লেহেঙ্গা শাড়ি, মানে বাচ্চাদের ফ্রক ট্রক ঠিক তার পছন্দ হচ্ছে না, তার জন্য একটা লেহেঙ্গা বানিয়েছি আর কমপ্লিট। এটা মোটামুটি একটু আধটু কাজ বাকি ছিল, সেটাই করছিলাম বসে বসে। দেখো সামনে থেকে আবার দেখাও শুধু এই যে ডিজাইনটা নিচে একটা সুন্দর লেস আছে, তো রুহিকে পরে কেমন লাগছে সেটা তোমাদেরকে পরে দেখাবো। আপাতত একটুখানি ঝলক দেখালাম তোমাদেরকে। স্কুল থেকে এসে দেখবে বলবে মা লেহেঙ্গাটা পরিয়ে দাও, কারণ এই লেহেঙ্গাটা পরার জন্য রুহি ভীষণ এক্সাইটেড। এই যে এত ফোলা ফোলা ঘুরে ঘুরে ভীষণ সুন্দর ডান্স হচ্ছে, তো আমি একটু ফিনিশিং ছিল বলে আমি বলেছিলাম পরে পরিয়ে দেখাবো তোমাকে। তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, কেমন লাগছে বলো তোমরা। এটা অভি পছন্দ করেছে মেয়ের জন্য, যে এটা তো ভালো লাগবে বিয়ে বাড়িতে পরলে। তো ফাইনাল লুক পরে দেখাবো রুহিকে পরিয়ে। তো এখনো অনেক কাজ বাকি আছে, মানে লাস্ট মুহূর্তে বলে যে স্লাইডের অনেক কিছু বাকি থাকে, তো এখন সেরকমই এটার উপরের পাটটা বানাতে হবে। এখনো একটা ওটাকে কি বলে জামদানির ব্লাউজ, একটা জামদানির ব্লাউজ বানাচ্ছিলাম, কারণ রুহির একটা শাড়ি আছে, সেই শাড়িটি তিনি পরবেন, তো এই ব্লাউজটা এখন বানাতে হবে। তো বসে বসে এখন সেই সব করছি। প্রায় 11টা বেজে গেছে, ওই 10-15 মিনিট হাতে টাইম আছে, যেটুকু আর কি এগিয়ে রাখা যায়, তারপরে রুহিকে আনতে যাবো। একদম স্কুলের ভিতরে এসে রুহিকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি। রুহি না খুশি হয়ে গেছে, বলছে মা একটু খেলবো। আমি ঠিক আছে খেলো। ও মা, তুমি কি খুশি হয়েছ? হ্যাপি হয়েছে আমাকে এখানে দেখে? আমি ভিতরে তোমাকে সারপ্রাইজ দিতে চলে এসেছি। তুমি হ্যাপি হয়েছ মা? হ্যাপি হ্যাপি? তুমি হ্যাপি হয়ে গেছো, খেলে নাও একটু, যাও। কেমন নতুন বদমাশি শিখেছে দেখো, এতদিন সোজা হয়ে নামতো, এখন আবার উল্টো হয়ে শুয়ে শুয়ে নামছে। এই দুষ্টু, সোজা হয়ে নামতে হয় না? এটা নতুন শিখেছ? আজকে স্কুলের ভিতর গিয়ে রুহিকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছি, আর তার সাথে রুহির ম্যাডামের সাথেও একটু কথা বলার ছিল। কথা টথা বলে রুহিও ততক্ষণ একটু খেলাধুলা করে নিল, মনটা একটু আর কি ভালো হয়ে গেছে। চলো এবার ফিরবো। দিকে আকাশে এখনো মেঘ মেঘ করছে, আবার এত মাঝে মাঝে রোদ দিয়ে দিচ্ছে। ছাতা রেনকোট সব এনে মনে হচ্ছে ফালতু। এই ছাতাটা কার? পাপার মনে হচ্ছে। ছাতাটা গন্ডগোল করে দিয়েছে, এত এটার উপর অত্যাচার হয় কদিন, এদিক ওদিক দিয়ে খুলে পাঠিয়েছে। ওর বাইরে এসে আবার মন খারাপ হয়েছে, কারণ ওর কোনো ফ্রেন্ডকে আজকে দেখতে পাইনি, কোনো ফ্রেন্ডের সাথে দেখা হয়নি, গল্প হয়নি। কি করবো মা, আমাদের দেরি হলো না। আর ম্যামের সঙ্গে কথা বললাম না। ধরো ছাতা, ধরো তোমার ছাতা ধরো। ধরবে না আজকে? ফ্রেন্ডরা থাকলে ছাতা নেওয়ার জন্য বাইনা, আজকে ফ্রেন্ডরা নেই, আর কাকে দেখাবে ছাতা নিয়ে। বাড়ি এসে আজকে রুহি কি পেয়েছে দেখো, কত চুড়ি পেয়েছে দেখো। হ্যাঁ, এগুলো কার চুড়ি বলো তো? দিল না, তোমারও তো আছে। এগুলো তোমার না, এগুলো মাম্মামের গুলো। আর এই যে এগুলো সব আমার চুড়ি, রুহির চুড়ি সব এখানে মেশানো আছে। আজকে সে না পেয়েছে, ওই বাবা সব একসাথে রেখে দিয়েছে এখানে। নিচে মা বেটি একসাথে পরে নেবে, থাক রেখে দিই। তোমার চুড়িগুলো খুঁজে খুঁজে আলাদা করো তুমি। তাহলে রুহির মনটা আজকে ভালো আছে নাকি? দেখ তোমাকে চুড়ি পরিয়ে নি। আমাকে চুড়ি পরিয়ে দেবে? তোমার মনটা খারাপ হয়নি তো মা? বাহ, আমি ভাবছি আমার ভীষণ মনটা আবার খারাপ হয়েছিল নাকি। না পড়ো, এটাও করবো। সব পড়ো। আজকে আমরা বিয়ে বাড়ি যাবা। বিয়ে বাড়ি যাবো আমরা? কেউ নেমন্তন্নই করেনি। আর একটা অনুষ্ঠান আমাদের বিয়ে বাড়ি। কেমন লাগছে? এই সব পড়তে হবে আজকে। আজকে সব করবো আমি? কে বোকা খাবে? বোকা খাবো নইলে আজকে নাও। আমাকেও তুমি সারপ্রাইজ দিও। হ্যাঁ, আমিও তোমাকে সারপ্রাইজ দিয়েছি। তোমার পছন্দ এই চুড়িগুলো? হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি সব পরে নিয়েছি, আর হাতে জায়গা নেই তো আমার। আরে তাড়াতাড়ি পড়তে হবে, নাহলে বিয়ে বাড়ির লোকগুলো তো বকবে, বউ বকবে, সবাই বকবে। সবাই বকবে আমি চুড়ি পরিনি বলে? হ্যাঁ। এ বাবা,
খুশি হয়েছে এবার? আমি এত চুরি টুরি পরে নিয়েছি, এবার কোথায় যাবো বলো? এবার আমাকে কোথায় নিয়ে যাবে সেটা চলো। বিয়েবাড়ি। কই বিয়ে বাড়ি কই? কিন্তু বিয়ে বাড়ি গাড়ি করে চাপিয়ে নিয়ে যাবো। গাড়ি করে আবার চাপিয়ে নিয়ে যাবে? চলো তাহলে। আমাকে নিয়ে যাবে বিয়ে বাড়ি, তাও এই গাড়িটা করে, তাই তো? এই গাড়ি করে কোথায় বসবো এখানে আমি? এই উপরটা উপরটায় বসা যাবে তো আমার? চলো দেখি চেষ্টা করে বসার। এখানে কোথায় বসবো? তো বসার জায়গা নেই এখানে। ওই তার গাড়ি আমাকে দিয়ে দিয়েছে বিয়ে বাড়ি যাওয়ার জন্য, এবার ও বসবে। হলো সেজে গুজে আমরা যাচ্ছি বিয়ে বাড়ি। হ্যালো, গিফট নিয়েছো তো বউয়ের জন্য? ওই কোনটা গিফট দেখি দাও সবাইকে। এইটা হচ্ছে বউয়ের গিফট, আর আমরা এত চুরি চুরি করে এখন যাচ্ছি বিয়ে বাড়ি। চলো চলে এসছি, এই তো বিয়ে বাড়ি চলে এসছি। নামো নামো নামো। আমরা চলে এসেছি বিয়ে বাড়িতে। এবার তাহলে চুড়িগুলো খুলে দিই। বিয়েবাড়িতে চুরি করলে মারে। কে মারবে? ও নতুন বউ আমাকে মারবে চুরি করলে? আমার তো হাতের এখানে বলে ব্যথা করছে এত চুরি করে। ঠিক আছে, বাড়ি এসে ঠিক আছে। বাড়ি এসে টিপে দেবে? তাও আমি চুরি খুলতে পারবো না। তার আগে কুতকুত করলে চুরি খুলতে পারবে। আচ্ছা, কি আজব জবরদস্তি বলো, এইসব আমাকে নাকি পরেই থাকতে হবে। জোরে ছুঁচুন করে। যাই হোক, রুহির মন একদম খুশি হয়ে গেছে। আর এই বিয়ে বাড়ি খেলা এখন কতক্ষণ চলে দেখি, কতক্ষণ চলতে থাকে। তাহলে তুমি খুশি হয়েছো? মামামের উপর রাগ করে নেই তো? একটুও না তো? তাহলে তুমি সকালে আমাকে বাই বলে গেলে না, আমি তো কাঁদছিলাম। তুমি স্কুলে গেলে আমাকে এরকম টাটা না বলেই চলে গেলে সিঁড়িতে, আমার কষ্ট হলো তো। এর জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ নাহলে আমি আসবো না কিন্তু। চোখটা বন্ধ তো? ওয়ান, আমি আসছি। 2, 3। দেখো তো, চোখ বন্ধ করে দে, গন্ধটা চোখ বন্ধ করে। কিসের গন্ধ? কিসের? ঝোলের গন্ধ, চিকেনের গন্ধ নয় নাকি? দাও চিকেন। নাও এখন নাও। আগে চিকেন আগে না ভাত, কোনটা? তাড়াতাড়ি হাম হাম করতে, চিকেনটা পালিয়ে যাবে কিন্তু, লাফিয়ে পালিয়ে যাবে। তাড়াতাড়ি। এই কেমন টেস্ট হয়েছে আজকে বলবে, তুমি জাস্ট বলবে। ভালো হয়েছে? তোমার ওই বাবার গল্পটা বলো না। আমি বাবা গল্পটা বলবো? আচ্ছা ঠিক আছে। চিকেনটা ভালো হয়েছে তো? প্রথম থেকে বলো। প্রথম থেকে বলবো। আচ্ছা ঠিক আছে, তার মানে রুহির আজকে চিকেনটা খেতে ভালো লেগেছে। প্রথম থেকে বলো। হ্যাঁ, আমার বাবা জানো তো খুব রাগী ছিল, প্রচুর রাগী বাবা। আমি একদম ঝাল খেতাম না, ঠিক আছে? আর আরে প্রথম থেকে। এটাই তো প্রথম। আরে মারতে তো খাচ্ছে না। ও সেইটা থেকে। আমি জানো তো ছোটবেলাতে একদম খেতাম না, ঝাল খেতাম না, খাবার খেতাম। তার জন্য মা কি করতো আমার জন্য? সমস্ত খাবার আলাদা করে তুলে রাখতো, ঠিক আছে? আমার ছোটবেলার গল্পটা না রুহিকে বলতে বলতে এখন খাওয়াই আমি, ঠিক আছে? ছোটবেলাতে আমি কি করতাম, একটুও ঝাল খেতাম না। আমার মায়ের কাছে তো খেতামই না। যখনই মা একটু ঝাল কিছু দিত, আমি রুহির মতো কাঁদতাম, না খাবো না, ঝাল খাবো না করে কাঁদতাম, ঠিক আছে? একদিনকে আমার বাবা শুনতে পেয়েছে আমি কাঁদছি ঝাল খাবো না বলে, এবার মাকে খুব বকেছে। একদম ওকে ঝাল দিয়েই রান্না করে দেবে, ওর জন্য তরকারি তুলবে না। মাকে বলেছে, জানো, মাকে বলেছে তাড়াতাড়ি চিবাতে হবে, তাহলে বলবো। দিয়ে মা তো আর তরকারি তোলেনি। লেগ পিসটা ধরে দাও। ও লেগ পিসটা ধরে দাও। দিয়ে তো মা তো আর তোলেনি আমার জন্য, আর তো আমার জন্য ঝাল ছাড়া করছে না রান্না। আমি তো তাও খাচ্ছি না মায়ের কাছে। দিয়ে বাবু সেটা শুনতে পেয়েছে, দিয়ে বলছে আমার পাশে ওকে খেতে দাও, আমার পাশে বসাও, দিয়ে ওকে খেতে দাও। দিয়ে বাবুর পাশে খেতে দিয়েছে। আমি তো বিশাল ভয় পাই আমার বাবাকে। ব্যাস, আমি হাম হাম করে সব ঝাল ভাত খেয়ে জানো নিয়েছি। তো তারপর বাবা আমার মা খুব রাগী। আর তোমার বাবা রাগী নাকি? তোমার বাবা তো রাগেই না। তুমি তো কি সুন্দর তোমার বাবাকে খামচাও, কামড়াও, মারো। রাগী তাহলে? একটুও রাগী না। দিয়ে আমি হাম করতে সব ঝাল ভাত, বাবা সব ঝাল ভাত খেয়ে নিয়েছি। তো একাই খেতে পারো বলো? ম্যাম বলছিল স্কুলে তুমি কি সুন্দর একা একা টিফিন খাও, তাই না? টিফিন খাও তো স্কুলে? কি হলো, বিরক্ত কি করছো? দেখছি।